17 বছরের একটা ছেলে জ্ঞান ফিরে এসে নিজেকে একটা আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের মধ্যে পায়। সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে ছেলেটা তার মতো অনেকজন ছেলেমেয়েকে দেখতে পায়, আর তাদের দেখে ছেলেটা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ছেলেটা দেখতে পায় সে বিশাল আকারের পাঁচিল দিয়ে বন্দী হয়ে আছে, আর তাকে এভাবে পাগলের মতো রানিং করতে দেখে সবাই হাসতে থাকে। আর ছেলেটা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এমনকি সেই ছেলেটা নিজের নামটাও মনে করতে পারছে না। এরপর আমরা এই জায়গাটির লিডারকে দেখতে পাই, যার নাম এলভি। সে ওই ছেলেটাকে বোঝায় যে তারা সবাই এই গোলক ধাঁধার মধ্যে বন্দী হয়ে আছে, আর এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। এরপর তারা সবাই রাতের বেলা নাইট পার্টি করে। সেই সময় হঠাৎ করে ছেলেটার নাম মনে পড়ে, আর সে সবাইকে বলে আমার নাম থমাস। এরপর সবাই থমাসকে তার নাম ধরে ডাকে। পরের দিন থমাস দুজন ছেলেকে পাঁচিলের ওপার থেকে আসতে দেখে, তাই থমাসের আগ্রহ বাড়লো পাঁচিলের ওপারে কি আছে তা জানার জন্য। কিন্তু ম্যাক্স নামের ছেলেটা বলল ওই পারে শুধু রানার্সরাই যেতে পারবে, কারণ পাঁচিলটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়। এরপর থমাস জঙ্গলের মধ্যে ফল আনতে যায়, আর সেই সময় ব্যান নামক একজন রানার্স থমাসের উপর আক্রমণ করে। থমাস তখন সেখান থেকে পালিয়ে যায়। সবাই তখন দেখে ব্যানের আচরণ ভিন্ন রকমের হয়ে গেছে। ব্যানের শরীর দেখে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার তার শরীরে হুল ফুটিয়েছে, আর তারা ব্যানকে কন্ট্রোল করতে পারছে না। তারপর ব্যানকে পাঁচিলের ওপারে ফেলে দিল, আর পাঁচিল বন্ধ হয় ব্যান সেখানেই মারা যায়। এরপর তাদের একজন নতুন রানারের প্রয়োজন হয়। এলবি তখন ওদের নতুন রানার হয়। একদিন এলবি ও তার বন্ধু পাঁচিলের ভিতর ঢুকে বেরোনোর রাস্তা খুঁজতে যায়, কিন্তু সেদিন তাদের আসতে দেরি হচ্ছে বলে সবাই পাঁচিলের সামনে এসে চিন্তা করতে থাকে। তারপর তারা দেখে এলবি দৌড়াতে পারছে না, আর পাঁচিল বন্ধ হয়ে যাচ্ছে। থমাস তখন দৌড়ে গিয়ে এলবিকে আনতে যায়। পাঁচিল তখন বন্ধ হয়ে যায়, আর তারা পাঁচিলের ভিতর আটকা পড়ে যায়।